আমার পিছনে থাকা এই গ্রামটিকে দেখে অবশ্যই আপনারা চিনতে পারছেন। এই গ্রামটির নাম হলো সাদিপুর। অনেক পুরাতন এবং ঐতিহ্যে ঘেরা একটি জনপদ। যাতায়াতের ব্যবস্থাও ভালো, শিক্ষার আলোও আছে, চিকিৎসার সুযোগ সুবিধাও হাতের কাছে। এক কথায় বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় সব আয়োজনই এখানে রয়েছে। কিন্তু এত কিছুর মাঝেও একটা বড় দীর্ঘশ্বাস লুকিয়ে আছে, তা হলো কাজ। আমাদের গ্রামের শত শত মানুষের বসবাস, কিন্তু দুঃখের বিষয় হলো এখানে কোনো ব্যবসা বাণিজ্য বা স্থায়ী উপার্জনের পথ নেই। পেটের দায়ে নিজের স্বপ্নগুলো পূরণ করার জন্য আমাদের গ্রামের মানুষগুলোকে ভিটে মাটি ছেড়ে পাড়ি দিতে হয় ভিন রাজ্যে। আপনজনদের ছেড়ে দূরে প্রবাসে পড়ে থাকাটাই যেন আমাদের সাদিপুরের শত শত যুবকের নিয়তি হয়ে দাঁড়িয়েছে। আমাদের গ্রামের সেই পরিচিত দৃশ্যগুলো যেন দিন দিন ফিকে হয়ে আসছে। একসময় আমাদের গ্রামের অর্থনীতির মূল চালিকা শক্তি ছিল কুটির শিল্প। বাঁশের তৈরি চাটাই বোনার সেই শৈল্পিক কাজটাই আজ প্রায় বিলুপ্তির পথে। অথচ এই কাজটা শিল্পকে কেন্দ্র করে কত মানুষের স্বপ্ন ডানা মেলত, কত ঘর চলতো। দুর্ভাগ্যবশত সময়ের সাথে সাথে আমরা এগোতে পারিনি। যুগের সাথে সাথে তাল মিলিয়ে না এসেছে কোনো আধুনিক ব্যবসা, না এসেছে কোনো উন্নত পদ্ধতি। নতুন কিছু করার বা কুটির শিল্পকে আধুনিক রূপ দেওয়ার মতো উদ্যোগ বা চেষ্টা আজ আমাদের মাঝে ডুমুরের ফুল। গ্রামের শক্তি যে যুব সমাজ, তাদের আজ গ্রামে খুঁজে পাওয়া খুবই কঠিন। আধুনিক কর্মসংস্থানের অভাবে যুবকদের কাছে একমাত্র পথ হয়ে দাঁড়িয়েছে গ্রাম ছেড়ে বিদেশের মাটিতে পাড়ি জমানো। যুগের পরিবর্তনের সাথে সাথে আমরা হয়তো অনেক কিছুই শিখেছি, কিন্তু নিজের মাটির প্রতি দায়বদ্ধতা আর বিচার বিবেচনা বোধটুকু কোথাও যেন হারিয়ে যাচ্ছে। নিজের ভিটে মাটি আঁকড়ে ধরে কিছু করার সাহস বা সুযোগ দুটোই আজ সংকটে। আমরা কি এভাবে আমাদের ঐতিহ্য আর জনশক্তিকে হারাতে থাকবো, নাকি সময় এসেছে নতুন করে ভাবার, নতুন কোনো পদ্ধতি আর উদ্যোগ নিয়ে আমাদের গ্রামকে বাঁচিয়ে তোলার? নিজের শেকড় ছেড়ে প্রবাসে যাওয়াই কি শেষ সমাধান? আমাদের কি আর কিছুই করার নেই? এটি কেবল একটি প্রশ্ন নয়, এটি আমাদের বর্তমান সমাজের এক গভীর প্রতিফলন। আপনাদের সামনে শুধু এটি ছোট্ট উদাহরণের মাধ্যমে কিছু বোঝানোর চেষ্টা করেছি। এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো নিজের মতামত কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিন আর ভিডিওটি শেয়ার করে অন্যদের কাছে পৌঁছে দিন। নতুন হয়ে থাকলে পেজটি ফলো করে পাশে থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটাই কামনা করি।